নমস্কার বন্ধু, প্রত্যেক দিনকার মতো আজকেও বেরিয়ে পড়েছি, কিন্তু 2-4 মিনিট লেট হয়ে গেল। কিন্তু যাবো না, একবার বৈতরণী পার হব কীভাবে দেখি। এই যে এবার জলটা একটু একটু কমছে, তবে আপনাদের সাথেও আমার একটা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু মায়ের কাছে যেতে লেট হয়ে গেল। আরেকটা কথা বলছি আপনাদের সবাইকে, একটু মন দিয়ে শুনুন। প্রত্যেক দিন সকালবেলাটা আর আমি দেখাতে পারছি না, কারণ আমারও কাজ থাকে। এই করে আমার টিফিন কিছুই করা হচ্ছে না। আর বাড়ির লোকজনও খুব রাগারাগি করছে, ছেলে বর সবাই রেগে যাচ্ছে। এবার তাদেরও খাওয়া হচ্ছে না, আমারও খাওয়া হচ্ছে না, টিফিনটা করা হচ্ছে না তাড়াতাড়ি। এই করতে করতে দেরিও হয়ে যাচ্ছে। এবার বাড়িতেও অশান্তি হচ্ছে যে তুমি কেন খাবে না, তাই মতো খেয়ে নাও। এই ভাবি যে খেতে বসবো, তখন হয়তো মায়ের মন্দির খুলে গেল। তাই বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলছি, সকালে আমি আর মন্দিরে আসতে পারবো না, কারণ সবসময় সম্ভব হচ্ছে না। আর আপনারা যে দর্শন করুন, প্রভুর দর্শন করে নিন, সবাই আশীর্বাদ নিয়ে নিন। হ্যাঁ, আর চেষ্টা করব, আমি আসার চেষ্টা করব। আমিও সহজে তাড়াতাড়ি করে ছেড়ে দিতে পারবো না, কিন্তু মানে কি বলুন তো, আমার আবার এদিকটাও আমার অসুবিধা একটু হচ্ছে সকালবেলা আসাটা, কারণ খাওয়া দাওয়া সবই তো আছে, সেগুলো আর করতে পারি না। তা যাই হোক, এই নিয়ে আমাদের একটা ব্যাপার, মানে ছেলেও রেগে যাচ্ছে, হাজবেন্ডও রেগে যাচ্ছে, আমার মেয়ে, জামাই, দিদিভাই সবাই রেগে যাচ্ছে। বলছে তুমি এসব করছো কেন, না খেয়ে দে। তা যাই হোক, সেসব আর এই যে রাস্তার দিকটা দেখি, সেসব নিয়ে সবার কথাই শুনতে হয়। আর সত্যি আমার খুব প্রবলেম হচ্ছে। সকালে আপনাদেরকে মানে বলি, আসছি করে আমারও আসা হয় না একদিন করে। তা যাই হোক, আপনারা হয়তো বুঝবেন, সবাই সংসারী মানুষ, তাই প্রত্যেক দিন হয়তো আপনাদেরকে আমি সত্যিকারের দেখাতে পারবো না। হ্যাঁ, এবার যেদিন দেখাবো তার আগে আমি বলে দেবো যে আজকে আমি যাব সকালবেলা, কিন্তু রাত্রেবেলা যেমনকার তেমন প্রত্যেক দিনই দেখাই। কারণ ভীষণই অসুবিধা হচ্ছে, নিজের শরীরও দুর্বল লাগছে, ঠিক মতো করে খাওয়া দাওয়া হচ্ছে না, সেগুলোকে এসে আবার এডিট করতে হয়, আবার ছাড়তে হয় ঠিক টাইম মতো, তাই ব্যালেন্সটা করতে পারছি না। আর আপনাদেরকে কথা দিচ্ছি, মহামায়ার মন্দিরে যেমন আসি সন্ধেবেলা, তেমন আপনাদেরকে দেখাবো, কিন্তু সকালবেলাটা খুব একটা মানে সম্ভব হচ্ছে না। তাও যেদিন আমার নেশা, তো যেদিন আমি সময় পাবো অবশ্যই আপনাদেরকে দেখাবো, কিন্তু খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। বাড়িতেও অশান্তি গণ্ডগোল হচ্ছে যে তুমি খাবে না কেন, এসব করার দরকার নেই, আগে তুমি খাও দাও, ভালো থাকো। সেটাই বাড়ির লোক সবাই বলছে, ছেলেও রেগে যাচ্ছে, মেয়েও রেগে যাচ্ছে। আর এই যে আরতি বলতে বলতে চলেও এলাম, আরতি হচ্ছে, দেখুন দর্শন ওখানেও নারায়ণের আরতি হচ্ছে। তাই আপনারা সবাই বুঝবেন যে মহামায়ার ওই জন্য মানে আমারও খারাপ লাগছে বলতে, চেষ্টা করব আমিও আসার, যে নারায়ণের হচ্ছে আরতি। যাই হোক, আপনারা তো সবাই সংসারী মানুষ, আর আপনারা আশীর্বাদ করুন আমি যেন আসতে পারি, আমাকে ভগবান যেন শক্তি দেয়। শরীর প্রায় দিন খারাপই হয়ে যাচ্ছে, মানে কি বলুন তো, মানে হয়তো দুর্বল লাগছে, তাই মতো খাওয়া দাওয়া করছি না, করার সময়ও পাচ্ছি না ইউটিউব করার জন্য, তাই সকালে আসতে পারছি না, সন্ধেবেলা আসবো অবশ্যই। আমি চলে এলাম জগৎ জননীর কাছে এইবার। তাপ হয়ে গেল, দেখি দিদি, তাপ হয়ে গেল, দুবারই হয়ে গেছে। মা আজকে নীল শাড়িতে সেজেছেন, দেখুন অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। আর অবশ্যই আপনাদেরকে কথা দিচ্ছি, সন্ধ্যেবেলা যেমনটা তেমন দেখাবোই, কারণ আমি নিজের না এসে থাকতে পারবো না। আর চেষ্টা করবো আমি আসার, কিন্তু যদি না আসি জানবেন যে আসতে পারলাম না সকালবেলাটা। দর্শন করুন, সবাই ভালো থাকুন, মহামায়ার কাছে, জগৎ জননীর কাছে সবাই ভালো।